এই দেখেন আমি শুধু মজু খাই, এই কোক কিন্তু একদম খাই না, কারণ কোকের থেকে কোকের 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 2 লিটার লাগে অনেক টাকা, আর মজুর 2 লিটার মাত্র 100 টাকা করে। আর ফিলিস্তিনের পণ্যই শুধু ইউজ করি, তাছাড়া আমি এটা তো ফিলিস্তিনি পণ্য না, এটা হলো যে ফিলিস্তিনিদেরকে ওরা সাপোর্ট দিচ্ছে, মোজো সাপোর্ট দিচ্ছে, তার জন্য খাচ্ছ। তার জন্য খাচ্ছি। আর এই দেখেন এখানে এখানেও স্টিকারটা আছে ফিলিস্তিনের। সবাই ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন আর দেশি পণ্যটা ইউজ করবেন, বুঝছেন? আসসালামু আলাইকুম সবাই। আজকের ভিডিওর থাম্বনেলটা দেখে হয়তো বুঝতে পারছেন যে আজকের টপিকসটা কি। তো আমাদের এই পুরো এরিয়ার ভিতরে মোটামুটি কোক এবং মোজোর ভিতরে একটা ফাইট চলতেছে। আশা রাখি এটা পুরো দেশব্যাপী চলতেছে। তো এটা হলো যে কোক, আমি 1 লিটারের বোতল পাইলাম এবং আরও বড় আছে 7 আপ বা এদের আরও বড় বড় যে আছে 2 লিটার পর্যন্ত এগুলো পাওয়া যাচ্ছে। কিন্তু আমাদের এই পুরো এরিয়ার ভিতরে এই 1/2 লিটারের টাইম পাইছি, বড়গুলো পাইনি, মানে অলরেডি সব সোল্ড আউট। এখন এই মোজো যে মার্কেট দখল করে নিচ্ছে বা নিচ্ছে, এটার ক্রেডিটটা আসলে কাকে দিবেন? এখন বলতে পারেন যে মোজোর মার্কেটিং পলিসি এই সেই সব কিছু, আমি সব কিছুই ওকে। সেই সাথে যারা ইন্ডিয়ান পণ্য বর্জন করতেছেন এবং দেশি পণ্যকে আগলায় নিচ্ছেন, আমি মনে করি এটা হলো যে তাদের অবদান। এটা আসলে মোজোর যেমন অবদান, সেই সাথে হলো যে তাদের অবদান, যে যারা কিনা ইন্ডিয়ান পণ্য বর্জন করতেছেন তার নিজ নিজ জায়গা থেকে। নীরব বিপ্লব, মানে বলা যায় যে দেশি প্রোডাক্টের একটা নীরব বিপ্লব হচ্ছে প্রোডাক্ট নিয়ে। মানে এই দুইটা কোম্পানির প্রোডাক্ট নিয়ে আর কি আপনাদের সাথে যখন আসতেছি, আমাকে এটা কিন্তু কোনো পেইড রিভিউ না, পেইড কোনো ইস্যু না। মোজো আমাকে 1 টাকা দেয় নাই এবং কোকো আমাকে 1 টাকা দেয় নাই। তো মূলত আসলে আমরা যারা ইন্ডিয়ান পণ্য বর্জনের বিষয়টা নিয়ে কাজ করতেছি, বিশেষ করে আমি আমার জায়গা থেকে, তো আমার আসলে কিউরিসিটি যে এই মোজো এবং কোকোকোলার ভিতরে যে ফাইটটা চলতেছে, এখানে আসলে কে জিতবে। আপনার আমার এই ভিডিওটা দেখার পরে আপনার যদি মনে হয়, কমেন্টস করে জানাতে পারেন যে আপনার এরিয়াতে আসলে কে জিততেছে, মোজো জিততেছে নাকি কোক জিততেছে। তো আমার এই এরিয়ার ভিতরে আমি দেখতেছি যে মোজোর অলরেডি সোল্ড আউট, মানে মোজোর পণ্য পাওয়া যাচ্ছে না। এদের পরে তারা এখনও যেই পরিমাণ চাহিদা তারা দিতে পারতেছে না। কিন্তু কোক অ্যাভেলেবেল, কিন্তু কোক মানুষ খাচ্ছে না। দোকানদাররা কোক ঈদের পরে আর কোনো কেস কিনে নাই, তাদের কাছে ঈদের আগে যে কেনা কোক ছিল সেটা এখনও রয়ে গেছে। কিন্তু মোজো অলরেডি সোল্ড আউট, মানে দোকানে মোজো পাওয়া যাচ্ছে না। সেখানে কারো কাছে হয়তো বা 1 কেস আছে, কারো কাছে 2 কেস আছে, এইভাবেই চলতেছে। তো এই যে যে বিষয়টা, এটা আসলে আনন্দের একটা বিষয়। অনেকে হয়তো বলতে পারেন যে এটা মোজোর পক্ষ থেকে আমাকে কি বলবো যে পেইড আমি রিভিউ দিচ্ছি, বা কোকের পক্ষ থেকে। আসলে জিনিসটা এমন না। আমি টোটালটাই হলো যে যারা হলো ইন্ডিয়ান পণ্য বর্জন করতেছে, ইসরায়েলি পণ্য বর্জন করতেছে, আমি মূলত তাদের পক্ষের লোক। এখন তাদের জন্য বা এই যারা এই বর্জন কর্মসূচিতে আছে, আমি তাদের লোক। তো এই জিনিসটা হলো যে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যই হলো যে দেখেন, যারা বলে যে ইসরায়েলি পণ্য ছাড়া খাবার কি, ইন্ডিয়ান পণ্য ছাড়া খাবার কি, দেখেন মানে খুবই ইজি যে এই পণ্যটা এখন একসময় রাজত্ব করতো, অলরেডি এই পণ্য আস্তে আস্তে মার্কেট হারাচ্ছে। কোক কিন্তু বাংলাদেশ থেকে তাদের নিজস্ব যে প্ল্যান্ট অলরেডি সেল, কারণ পণ্য বর্জনের আগে ইসরায়েলি পণ্য বর্জনের একটা ডাক আসছিল। সেই ডাকে বাংলাদেশে কোক এতদিন যে আধিপত্য বজায় রাখতেছিল, বলা যায় যে সেই ইসরায়েলি পণ্য বর্জনের সেই ডাকে কিন্তু কোকের পণ্য বেচাটা কিন্তু কমে গেছে। সেটা যদি আমরা প্রুফ দেখতে চাই, তাহলে দেখতে পাবো যে আমরা যদি মানে যদি একটু জেনে থাকি বা না জেনে থাকি, আপনাদেরকে জানাচ্ছি। কোক কিন্তু বাংলাদেশ 2টা পোর্শনে সেল হয়। একটা হলো যে আব্দুল মোনেম, ওদের মাধ্যমে একটা কোক উৎপাদন হয়, আর আরেকটা হলো কোকের নিজস্ব ফ্যাক্টরি, সেটা হলো আপনার ভালুকাতে ওদের নিজস্ব প্ল্যান্ট, সেখান থেকে। তো ইসরায়েল এবং প্যালেস্টাইন যুদ্ধে ইসরায়েলি পণ্য বর্জনের যে ডাক, সেখানে কিন্তু কোক অলরেডি
মার্কেট শেয়ার অনেক কমে গেছে এবং তখন থেকেই বলা যায় যে মজুর উত্থানটা একটু বাড়তেছিল। অলরেডি মজুর একটা দেশীয় পণ্য হিসেবে একটা সবাই কিন্তু জানতো এবং বুঝতো, কিন্তু তারপরেও বলা যায় যে ইসরায়েলি পণ্য হিসেবে কোক বয়কটে এটা সারা বিশ্বে আর কি বলা যায়, সেখানে বাংলাদেশের লোকজনও কোক বয়কটের ডাকে সাড়া দেওয়ার কারণে মজুর যে মার্কেটিং এটা যে তারা 1 টাকা ইসরায়েলি হামলায় আহত গাজের ভাই বোনদেরকে তারা দান করতেছে। যদিও এটা নিয়ে অনেক ইস্যু আছে, যেমন আমরা যেই বাংলাদেশে অ্যাম্বাসি প্যালেস্টাইনের যাদেরকে আমরা টাকা দেই, মূলত এই টাকাটা কখনোই গাজাতে যায় না। এটা হলো যে মাহমুদ আব্বাস মানে হলো যে পশ্চিম তীরের যে মাহমুদ আব্বাস শাসিত প্যালেস্টাইন তাদের কাছে চলে যাচ্ছে। আমরা যতটা আবেগ মিশ্রিতভাবে টাকা দিয়ে যাচ্ছি, এই টাকাটা কিন্তু ইসরায়েলের হামলায় আহত যে প্যালেস্টাইনের গাজা যে হামাস অধ্যুষিত যে ভাইরা আছে প্যালেস্টাইন ভাই, তাদের কাছে কিন্তু এটা যায় না। এটা আপনারা জানেন কি না জানি না, এটা আমি আপনাদেরকে মোটামুটি জানানোর চেষ্টা করলাম। তো যাই হোক, সেটা অন্য ইস্যু। এখন যে জিনিসটা হলো যে কোক এবং এই মজুর যে ইস্যুটা, এখানে কিন্তু মজু অনেকটা দূর আগায় গেছে। কোকের যে বাংলাদেশে কোকের অরিজিনাল ফ্যাক্টরিটা, যেটা কিনা কোক নিজে পরিচালনা করে, সেটা হলো ভালুকার যেই প্ল্যান্টটা, সেটা কিন্তু অলরেডি তারা সেল করে দিছে। এখন তারা লস হচ্ছে বা এই ইস্যুতে সেল করছে জিনিসটা, কিন্তু ইন্টারন্যাশনাল বিজনেস পরিচালনা করে, ওদের অনেক স্ট্র্যাটেজি থাকে যে এটা সেল করে অন্যদিকে মুভ করবে, বা এখানে এখন সাময়িক লস হচ্ছে সো এটা সেল করে দাও, সেল করে দিয়ে অন্য কোথাও আরও ভালো ইনভেস্ট করো। তো ওদের অনেক স্ট্র্যাটেজি থাকে, কিন্তু অবস্থার দৃষ্টিতে দেখলে মনে হবে যে কোকের যে এই ভালুকার প্ল্যান্ট সেল করে ওরা বাংলাদেশ চলে যাচ্ছে, জিনিসটা এমন না। ওরা হয়তো সাময়িক ওদের পতনটা ঠেকানোর জন্য অন্য কোনো জায়গায় ভালো ইনভেস্ট করবে। তো এখন যে জিনিসটা হচ্ছে, বাংলাদেশের মানুষজন আবেগ হোক আর যেটাই হোক না কেন, মজুটাকে তারা এখন বেছে নিচ্ছে। আমি খুবই অবাক হচ্ছি যে মজু, পার্সোনালি যদি টেস্টের দিক দিয়ে বলেন, আমি অলওয়েজ কোকের ফ্যান, কিন্তু আমি গত 1 বছর ধরে কোক আমি খাচ্ছি না বা আমি কোক খাই না। কারণ হলো যে আসলে আমিও এটা নীরব সমর্থন দিচ্ছি যে ইসরায়েলি পণ্য বর্জনের, শুধু কোক না, আমি অন্যগুলো চেষ্টা করি। আর ইন্ডিয়ান পণ্য বর্জনের যে ইস্যুটা আছে, সেখানে তো আমি অবশ্যই 100% না, আরও বেশি সমর্থন দেওয়ার দরকার হলে সেটাও দিব। এখন যে জিনিসটা হলো কোক আর মজুর যে ইস্যুটা, অলরেডি মজু কিন্তু আমার তো জানা তথ্য মতে প্রায় 20 কোটি প্লাস টাকা ইসরায়েলি হামলায় আহত প্যালেস্টাইনি ভাই বোনদের ডোনেট করছে। মানে তারা হলো এই যেই মজু এবং কি বলে ডোনেট ফর প্যালেস্টাইন যে ক্যাম্পেইনটা, এখানে 1 টাকা মানে প্রতি বোতল থেকে তারা 1 টাকা এই ক্যাম্পেইনে তারা দান করতেছে। তো এই দান মানে 20 কোটি প্লাস, তার মানে বলা যায় যে 20 কোটি প্লাস ওদের মজো কি বলবো যে বোতল সেল হয়েছে। এটা কিন্তু অনেক বেশি, হিসাব করলে অনেক বেশি, আসলেই অনেক বেশি। কারণ আপনি আর আমি যাই হিসাব করি না কেন, মজো এত তাদের সেল ছিল না। এবং মজুর এই যুদ্ধে আসলে কে জিতবে বলে আপনি মনে করেন? তো তাদের এখনকার যে মার্কেট ধরা নিয়ে কোক তার যে অবস্থান আছে, সেখান থেকে তার কিছু মার্কেট শেয়ার কমে যাচ্ছে, মজুর কিছু মার্কেট শেয়ার বেড়ে যাচ্ছে, এবং মনে হচ্ছে যে মজু আগায় যাচ্ছে। আবার দেখা যাচ্ছে না, আমরা অনেকদিন পরে এখন আরসিকে আবার বাজারে দেখতে পাচ্ছি। মোটামুটি অনেক দোকানে আরসির পণ্য এখন দেখা যাচ্ছে। তো আপনার কাছে কি মনে হয় যে আসলে এই যুদ্ধে কে জিতবে? কোক জিতবে না মজু জিতবে না আরসি জিতবে, বা এনাদের কে জিতবে? সেই সাথে এবং এই যুদ্ধে মানে এদেরকে জেতানোর পেছনে আসলে কার অবদানটা বেশি আপনার মনে হয়? তো সব কিছু মিলে আপনাদের কাছে ছেড়ে দিলাম, আপনারা দেখেন, দেখে এরপরে কমেন্টসে আমার জানাইতে পারেন। সেই সাথে যারা আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা দেখেন না, এই ভিডিওটা নতুন দেখতেছেন, তারা সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে আশা থাকবে যে আমার ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখবেন। আর সর্বশেষ যে জিনিসটা বলবো যে ভারতীয় পণ্য বর্জন করেন এবং বাংলাদেশে নিজের পণ্যকে মার্কেটে বেশি বেশি পরিচিত করে তোলেন। দেখেন, এই যে ভিডিওটা করতেছি, এই 2 কোম্পানি বা অনাদার যে যাদের নাম নিচ্ছি, তারা কেউ কিন্তু আমাকে কোনো পেমেন্ট দিচ্ছে না।
আমি কিন্তু এটা আমার উদ্যোগে দেশীয় পণ্য প্রচারের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করতেছি এবং আমি সামনে করে যাব এবং আগে যা করছি সেটাও বলা যায় যে নিজ উদ্যোগে। তো সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। দেশি পণ্য বেশি বেশি কিনুন, ভারতের পণ্য বর্জন করুন। একসাথে থাকলে আসলে আমাদের এই যুদ্ধটা, বিশেষ করে ভারতীয় পণ্য বর্জনের যে এখন একটা আন্দোলন চলতেছে, এই আন্দোলনে ইনশাল্লাহ আমরা অবশ্যই সফল হব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।